এবারের কোরবানির গরুর মাংস আমার দেখানো পদ্ধতি দেখবেন খেতে এত বেশি মজা হবে যে ছোট বড় সবাই আপনার প্রশংসা করবে। হাফ কাপ সয়াবিন তেল ভালোভাবে গরম করে 2টা মাঝারি সাইজের শুকনা মরিচ মাঝখানে ফালি করে বীজ অংশ বাদ দিয়ে দিয়েছি। সেকেন্ড ভেজে নিয়ে মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে চুলার আঁচ কম রেখে লালচে করে ভেজে ফেলা যাবে না। এই যে রংটা দেখছেন এমন রেখে রসুন বাটা 1.5 টেবিল চামচ আদা বাটা দিয়ে না যাওয়া পর্যন্ত 1 থেকে 1.5 মিনিট তেলের মধ্যে যেন পুড়ে না যায় সেজন্য 2 টেবিল চামচ পানি আগে দিয়ে নিয়েছি। এরপর দিয়েছি 1 টেবিল চামচ 2 ভাগ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ শুকনা, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ লবণ বা লবণ নিজের স্বাদ অনুযায়ী দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। মশলাটা কোনো কম আছে মশলা কষিয়ে নিতে হবে। তেলটা যখন উপরে ভেসে উঠবে সে পর্যায়ে এসে হাড় এবং চর্বি 1 কেজি এটা দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছু গরম মশলা ব্যবহার করব। এখানে 2টা তেজপাতা ছোট টুকরো করে দিয়েছি, তার সাথে 7টা ছোট এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি, লবঙ্গ 8 থেকে 10টা গোলমরিচ। এই গরম মশলা এ পর্যায়ে দিতে হবে। আমি যদি শুরু একটা সুন্দর হতো না, আর এমন করে যদি রান্না করেন সুন্দর একটা ঘ্রাণ এসেছে। মাঝারি আঁচে হবে, ওইটা দিয়েই মাংস কষানো হয়ে যাবে। এখন রান্না হতে হতে এক্সট্রা পানিটা শুকিয়ে গিয়ে তেলের উপরে মাংসটা ভাজা ভাজা হবে। সে পর কাপ ফুটন্ত গরম পানি দিয়েছি মাংসটা সেদ্ধ করে নেওয়ার জন্য। একেবারে ফ্রেশ হয়। ওই দিন রান্না করলে দেখা যাবে পানি মাংস ফ্রিজে রেখে দিলে এই যে আজকে আমার যে পানিটুকু লেগে কম দিয়ে প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। একটা প্যানের মধ্যে 1 চা চামচ আস্ত জিরা, টুকরো দারুচিনি দিয়ে চুলার আঁচ কম করে ভেজে নিয়েছি। গিয়েছে আর নামানোর সময় হয়েছে, সে পর্যায়ে এসে ওইটা দিয়ে একটু নেড়েচেড়ে চুলাটা বন্ধ করে দেব। যদি মাংসটা রুটি দিয়ে খেতে একটু ঝোল রেখে নামাতে পারেন, আর যদি ভাত বা পোলাওয়ের সঙ্গে খেতে চান এমনটাই নামিয়ে নিতে পারেন। আজকের ভিডিওটা একটা লাইক দিতে ভুলবেন না, আর এ ধরনের সহজ রেসিপিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। কালার দেখেই বুঝতে পারছেন মাংসটা খেতে কতটা টেস্টি ছিল। এভাবে একবার করছি, এর স্বাদ কখনোই ভুলবেন না।